Look at that. এই যে পাহাড় কি ভেঙে গেছে, এগুলো ভেঙে ভেঙে পড়ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ভেঙে গেছে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে এইদিকে। Look at that. এই যে নামে এই যে উঠে যাচ্ছে। থেকে সুন্দর ব্যাপার হলো একটু পর পর এই যে সামনের রাস্তাগুলো দেখা যায়। মানে আমি চিন্তা করতেছি কেউ যদি বর্ষাকালে আসার সাহস করে, I love রাজস্থলী। এটা কি ভেঙে দিছে মনে হয়। ওই যে বাংলার লাদাখে বাংলার হিরো আসতেছে। এই যে কংগ্রেচুলেশনস। আচ্ছা জিগজ্যাগ। আচ্ছা হ্যাঁ, নাইস নাইস নাইস। ইতি আইব, ও দেখা যাইতেছে এমন জায়গাতে গিয়ে দাঁড়াবে। নাইস নাইস, আসলেই দেখা যাইতেছে পুরোটা। Look at that. এই যে নামে এই যে উঠে যাচ্ছে। এই যে এমনি ঘুরে এই যে এই দিক দিয়া, এই যে এই দিক দিয়া। এই যে এই হইল জেড পয়েন্ট। এইখানে আসার জন্যই আজকে এত জার্নি। বাংলা লাদাখ দেখছি, এখন দেখতেছি জেড পয়েন্ট। এই যে এই রাস্তাটা এই দিক দিয়ে এই দিক দিয়ে এই যে এই দিক দিয়ে চলে গেছে, পুরো রাস্তাটাই চোখের সামনে ভিজিবল। ইট লুকস বিউটিফুল, ইট লুকস রিয়েলি বিউটিফুল। আসলে আসলে বোঝা যাবে এইটা আসলে খুব সুন্দর জায়গা। এটা খুলে দেওয়ার পরে আই থিঙ্ক এটা খুব মানে এই যে একটা আমি দূরে একটা মোটরসাইকেল নামতেছে আমি দেখতে পাচ্ছি। তো এটা আসলে যখন খুলবে আই থিঙ্ক এইটা 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 আসলেই খুব এনজয় করার মতো একটা রাস্তা। Look at the curve. এই কার্ভটা আসলেই আরে বাপরে, এই কর্নার তো 100-100। এবার ডানে 100-100 কর্নার। কর্নার গুলা বাপরে বাপ। আমরা একটু চাটা খাইছি, এখন আবার সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে একটা চেকপোস্ট আছে, তো সবাই মিলে যেটা প্ল্যান যে চেকপোস্ট পর্যন্ত যাব, এরপরে আর যাব না। সবাই ছবি তুলতেছে। পাহাড় কেটে কেমনে যে রাস্তাটা বানাইছে, এটা আসলে খুব অবাক করা জিনিস। থ্যাঙ্কস টু অলমাইটি গড। আসলে আমি জানি না
এই জীবনে আবার দেখার সৌভাগ্য হবে কিনা, বাট আই নো আমি one of those lucky guys যারা আসলে এতটুকু পর্যন্ত আসলে আসতে পারছে বা এই ব্যাপারগুলো দেখতে পারছে, এতটুকু এক্সট্রিম এক্সপেরিমেন্ট করতে পারছে। এই জন্য আমি কম বেশি পাহাড়ে আসছি, কিন্তু দিস ওয়ান ইজ এক্সেপশনাল। এইটা আসলেই খুব এক্সাইটিং এই ব্যাপারটা, বা রাস্তাগুলো। দিস ইজ one of the beautiful road I've ever seen. আপনি না আসলে বুঝতে পারবেন না মানে ব্যাপারটা আসলে কি চলতেছে আশেপাশে। আসলে চোখ জুড়ে যাবে এখানে আসলে। আমরা যে পয়েন্ট দেখছি, আমরা ওই যে দুই দিকে পাহাড়ের একটা জায়গা আছে, বাংলার লাদাখ বলে আর কি। তো one of the beautiful place I have ever visited, one of the beautiful road that I have ever ridden. আমি thanks to them আমি আসলে এই জায়গাটা আসলে এক্সপ্লোর করতে পারছি, thanks to the almighty God আমি এই জায়গাটা আসলেই ভিজিট করতে পারছি। সামনে আই থিঙ্ক চেকপোস্ট আছে কিনা। এই রাস্তার সব থেকে সুন্দর ব্যাপার হলো একটু পরপর এই যে সামনের রাস্তাগুলো দেখা যায়। It is very exciting. Look at that. এই যে সামনের ব্যাপারটা একদম আপহিল, কিন্তু আই নো ক্যামেরা ওই যে উনি উঠতে পারতেছে না, উনি লিটারেলি সামনের দিকে ঝুঁকে আছে। Look at him. Beautiful. আবার সামনে আপহিল আছে। এইখানে একটা দোকান আছে, পানির তৃষ্ণা পাইছে অনেক। আই থিঙ্ক এখানে একটু পানি টানি খাওয়া দরকার আমাদের। সাইচল প্রকল্প, আচ্ছা কুটির ক্যান্টিন। এখানে খাবার দাবার পাওয়া যায় না এই কুটির ক্যান্টিনে? সাইচল ক্যাম্প থেকে আসলে ব্যাক করছি। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো আমরা তো আসলে অফরোড গুলা দিয়ে চলে আসছি, মানে ডাউনহিল, আমার একটা ডাউনহিলে আসলে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল, আমরা চলে আসছি। বাট আমার মাথায় ঘুরতেছে এখন, ও মাই গড, লুক এট দ্যাট। সুন্দর, আসলেই সুন্দর এই যে রাস্তা দেখা যাচ্ছে। তো ব্যাপার যেটা হলো যে চলে আসছি, এখন মাথায় ঘুরতেছে আসলে ওইসব দিয়ে আমি বাইক তুলবো কিভাবে, নামাইয়া তো ফেলছি, এখন আসলে দেখা যাক সামনে কি হয়। কিন্তু মানে রাস্তাটা আসলেই মারাত্মক, ডাউনহিল আর পুরাটা হইলো আপনার বালি। লুক এট দ্যাট বিউটি। হ্যাঁ, কি আসলে কি বানাইয়া রাখছে, কোথায় কি বানাইয়া রাখছে। Once again, it's about thanks to the Almighty God. আমি আসলেই এই জায়গায় এসে আমার মনে হইতেছে যে I'm really thankful to him, যে উনি আমাকে আসলে সুযোগ করে দিছে এই ব্যাপারগুলো দেখার। এবং ইউ প্লিজ গিভ আ থ্যাঙ্কস টু মি যে আমি আসলে এখানে এসে ভিডিও করছি এবং আপনাদেরকে সুযোগ করে দিছি একটা দেখার। আই উইল সাজেস্ট যে যখন খুলে দিবে, মানে মাস্ট ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড আপনি এই জায়গাটা ভিজিট করতে পারেন। এটা আসলে খুব সুন্দর জায়গা। আমার ইন্টারকমটা আসলে ডিসকানেক্টেড হয়ে গেছে।
God. Look at the beautiful. এই কার্ভগুলো 100 এখন এইভাবে আসলে নামার সময় না উঠার সময় যদি এমন একটা ট্রাক পড়ে যায় এরা যাইব কই। অনেকগুলো ট্রাক নামতেছে। আস্তে আস্তে এখন সময় 2:04। আমরা প্রায় 130 কিলোর মতো আসছি। এখন ক্যাম্প থেকে ব্যাক করছি। দুপুরে এখনো খাওয়া দাওয়া হয় নাই। পারুয়া বাজারে খাওয়া দাওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে। আমি চিন্তা করতেছি এই জায়গায় আসলে বৃষ্টির মধ্যে ভিজলে কি অবস্থা হবে। যেভাবে ভয় পাইছি কিভাবে উঠবো, নিচে নামাটা আসলে একটু টাফ। উপরে মোটামুটি ধরে তো কষ্ট করে উঠে গেছি। বালি আছে সামনে বেশি। উঠে গেছি, উঠে গেছি। বেগুন ফল যাবো পছন্দ করে যাবো। পাপু ভাই উঠে গিয়ে কংগ্রেচুলেশন। সবার অবস্থা খুব খারাপ, পুরা গায়ে সব ধুলাবালি। না, আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে এই জায়গাটা পার করবো কিভাবে। 2:19, আমরা 134 কিলোমিটার চলে আসছি। পুরা রাস্তা আসলে দেখা যাইতেছে না। 138 কিলোমিটার আমরা বাইক চালাইছি। এখন আরো প্রায় নিয়ার অ্যাবাউট 100 কিলোর মতো বাকি আছে। 2:25 বাজে। এই গাড়ি আসতেছে, ট্রাক আসতেছে। ধুলা। উইন্ড ব্রেকারটা আসলেই পরা দরকার ছিল, পুরো গায়ে হাতে সব ধুলা। তার এক ভাই নাচতেছে, এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু সমতল, এইটা সমতল এলাকা। হ্যাঁ, সবজি চাষ হইতেছে, সমতল এলাকা। পুরো রাস্তাটাই লিটারালি নামার রাস্তা ছিল, সবজি চাষ হচ্ছে। লিচু বাগানের পরে রাস্তাটা সিএনজির জন্য খুব ঝামেলা। হ্যাঁ, বাঁশখালীর রাস্তাটা তো অনেক জ্যাম থাকে।
1:45 এখন 152.8 কিলোমিটার। ওই যে বাংলার লাদাখে বাংলার হিরো আসতেছে, এই যে কংগ্রেচুলেশন। চলে যান একেবারে। আমার পায়ের অবস্থা, এখানে ল্যান্ডস্লাইড, ভয়ঙ্কর রকমের ল্যান্ডস্লাইড এসে প্রচন্ড পরিমাণ ধুলা খাইছি, ফুল বডি একদম ধুলায় ভরে গেছে, জুতার অবস্থা খারাপ, গাড়ির অবস্থা খারাপ। এখন 3:05, আমরা 156 কিলোমিটারের মতো বাইক চালাইছি। এখন সামনে 7টার ভিতরে আই থিঙ্ক শহরে চলে যেতে পারবো। বাঙালখালিয়া বাজারে খাওয়া দাওয়া করবো আই থিঙ্ক ওই জায়গায়। হ্যাঁ, বাঙালখালিয়া। এখন 3টা, বাঙালখালিয়া যেতে যেতে ধরেন হাফ এন আওয়ার। হ্যাঁ, 3:30, 4:30 রওনা দিলে আর বেশি দূরে না তো বাঙালখালিয়া থেকে। হ্যাঁ, আচ্ছা, আমরা নামার সময় ওইদিকে নেমে গেছিলাম। আসলে ওই দিক দিয়ে কিভাবে সম্ভব না আমি অবাজি, এইখানে তো ধুলা পুরা। এদের উঠার সময় থেকে এখন সুন্দর বেশি লাগতেছে। এখন লিচু বাগানের দিকে যাচ্ছি। আমরা এখন লিচু বাগান ফেরির সামনে। দ্যাট ওয়াজ দ্য ট্রিপ, দ্যাটস ইট এভরিওয়ান। বিদায় নিলাম, ভালো থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ এভরিওয়ান, পিস।